So hello hunters, welcome back in my YouTube channel BioHunt by Mustafa sir. So এই চ্যানেলের কনসেপ্টই হচ্ছে তোমরা সবাই ভালো করেই জানো এতক্ষণে যে আমরা এখানে 10 মিনিটসের মধ্যে যে কোনো বায়োলজির কনসেপ্টকে কভার করার চেষ্টা করি। আমি তোমাদের মেন্টর এমডি মুস্তাফা চৌধুরী। সো আজকের ক্লাস তোমরা বোর্ডে থাম্বনেলে দেখেই বুঝতে পারছো পার্ট 5 আছে প্লান্ট রেসপিরেশনের। অলরেডি প্লান্ট রেসপিরেশনে 4টা ক্লাস আপলোডেড আছে, যেটাতে তোমাদেরকে ইন্ট্রোডাকশান, টাইপস, গ্লাইকোলাইসিস, তারপরে তোমার গিয়ে ব্যালেন্স শিটও পড়ানো হয়েছে। ব্যালেন্স শিট বলতে যে কি এটিপি প্রোডাকশান কতটা হচ্ছে, গ্লাইকোলাইসিস, এগুলো সমস্ত ক্লাস অলরেডি হয়ে গেছে। তোমরা যারা নতুন ভিউয়ার্স আছো, যারা ক্লাস এতক্ষণে একটাও অ্যাটেন্ড করোনি, আমি বলবো তোমাদের আগে প্লান্ট রেসপিরেশনের বাকি ক্লাসগুলো করে নাও, তারপরে এই ক্লাসটা বুঝতে আরও সুবিধা হবে। ঠিক আছে? তো আজকের ক্লাসটাতে আমরা বেসিক্যালি পড়ব লিঙ্ক রিঅ্যাকশন। ঠিক আছে? আজকে আমাদের টপিক হচ্ছে লিঙ্ক রিঅ্যাকশনের, আর একটা টপিক হচ্ছে আমাদের ক্রেবস সাইকেল। ক্রেবস সাইকেল, এই দুটো টপিককে কভার করার চেষ্টা করব 10 মিনিটসের মধ্যে। সো এর আগের দিনের ক্লাস যদি তোমরা দেখো, তো এর আগে আমরা দেখলাম যে কি সাপোজ এটা একটা সেল আছে, আর সেলের মধ্যে এটা একটা মাইটোকন্ড্রিয়া আছে। ঠিক আছে? এটা হচ্ছে সাইটোপ্লাজম, যেখানে যেখানে গ্লুকোজের ব্রেকডাউন হয়, আর গ্লুকোজ ব্রেকডাউন হয়ে 3 কার্বন যুক্ত পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। এগুলো লেখার কিছু নাই, প্রিভিয়াস ক্লাসের কি আছে পুনরাবৃত্তি আছে, প্রিভিয়াস ক্লাসে এগুলো পড়িয়েছি। তো আমরা সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার দরুন গ্লুকোজকে ভেঙে 3 কার্বন যুক্ত পাইরুভিক অ্যাসিড বানিয়েছিলাম। এই 3 কার্বন যুক্ত পাইরুভিক অ্যাসিড এবার কি হবে, আগে যদি অ্যারোবিক রেসপিরেশনে ফার্দার কন্টিনিউ করে, তো এই 3 কার্বন পাইরুভিক অ্যাসিড এন্টার ইনটু মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। এরা মাইটোকন্ড্রিয়ার ধাত্রে প্রবেশ করে 3 কার্বন যুক্ত পাইরুভিক অ্যাসিড। তো এই 3 কার্বন যুক্ত পাইরুভিক অ্যাসিড এই ধাত্রে যখন চলে আসবে, এই 3 কার্বন যুক্ত পাইরুভিক অ্যাসিড যখন এই ধাত্রে চলে আসবে, তখন এই পাইরুভিক অ্যাসিড ডিরেক্ট ক্রেবস সাইকেলে এন্টার করবে না। ক্রেবস সাইকেল এর সূচনা যে আছে ও 2 কার্বন অ্যাসিটাইল কো এ থেকে হয়, 2 কার্বন অ্যাসিটাইল কো এ থেকে তৈরি হয়। তোমাদের এগুলো লেখার প্রয়োজন নেই, আমি জাস্ট ক্লাসকে সেট আপ করছি যাতে তুমি বুঝতে পারো যে কি লিঙ্ক রিঅ্যাকশনের কেন প্রয়োজন পড়ছে। ঠিক আছে? ক্রেবস সাইকেল ঘটানোর জন্য আমি বলতে চাইছি যে কি সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস হলো, গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড হলো, 3 কার্বন যুক্ত পাইরুভিক অ্যাসিড। তো আমাদের এন্ড অফ দ্য প্রোডাক্ট গ্লাইকোলাইসিস হচ্ছে কি পাইরুভিক অ্যাসিড। কিন্তু ক্রেবস সাইকেলের বিগিনিংস প্রোডাক্ট যেটা হচ্ছে 2 কার্বন অ্যাসিটাইল কো এ। তো এই 3 কার্বন পাইরুভিক অ্যাসিড থেকে 2 কার্বন অ্যাসিটাইল কো এ পরিণত করবে এই লিঙ্ক রিঅ্যাকশনের মাধ্যমে। আই হোপ সো তোমরা সব বুঝতে পেরেছো। যদি এটাকে আরো ভালো করে ডিফাইন করি, তাহলে কিরকম ডিফাইন হবে, যে কি আমরা কি করছি, গ্লুকোজ, ঠিক আছে, গ্লুকোজ ব্রেকডাউন করছি কিসে, 3 কার্বন যুক্ত পাইরুভিক অ্যাসিডে, যেটা পাচ্ছি আমরা কত 2 মলিকিউল। কত মলিকিউল পাচ্ছি? 2 মলিকিউল। এটা হচ্ছে তোমার গিয়ে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া এটা পাচ্ছি। তো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 3 কার্বন যুক্ত পাইরুভিক অ্যাসিড হলো, এটা হচ্ছে এন্ড প্রোডাক্ট অফ গ্লাইকোলাইসিসের এন্ড প্রোডাক্ট কি বেরোলো, তাহলে পাইরুভিক অ্যাসিড।
আর যদি ক্রেবস সাইকেলকে আমরা এন্টার করাই, তো ক্রেবস সাইকেল যে বিগিনস হচ্ছে 2 কার্বন, ঠিক আছে, 2 কার্বন এসিটাইল কো এ থেকে, এসিটাইল কো এ থেকে। তো এই যে পাইরুভিক অ্যাসিড থেকে 2 কার্বন এসিটাইল কো এ হওয়া, এর মধ্যে যে রিঅ্যাকশন হয়, এই রিঅ্যাকশনটাকে আমরা বলি লিঙ্ক রিঅ্যাকশন। কি বলি? লিঙ্ক রিঅ্যাকশন। আইএমপি পয়েন্ট। তাহলে লিঙ্ক রিঅ্যাকশন এখানে কাকে বলে বেরিয়ে যাচ্ছে? লিঙ্ক রিঅ্যাকশনের ডেফিনেশন সিম্পলি বলবা, 3 কার্বন পাইরুভিক অ্যাসিড থেকে 2 কার্বন এসিটাইল কো এ পরিণত হওয়ার যে বিক্রিয়া বা পরিণত হওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে আমরা কি বলছি? লিঙ্ক রিঅ্যাকশন বলছি। তো মানে এক একটা পোর্শন গুলোকে কিনা আমাদেরকে খুব ভালো করে বুঝে যদি পড়তে হয়। যদি আমরা কোনো কিছু আন্ডারস্ট্যান্ডিং স্কিল বাড়িয়ে নিই, বুঝে যদি পড়ে নিই, তো যে কোনো সময় আমরা যে কোনো কোশ্চেনের একটা ডেপথ কনসেপ্ট নিতে পারবো, বা যে কোনো কোশ্চেন আমরা কি করতে পারছি? সলভ করতে পারবো। যদি তোমার কাছে কনসেপ্টই না থাকে, তাহলে কোশ্চেন সলভ করা খুব মুশকিল হবে। এখানে একটাই কনসেপ্ট বোঝা যে কি আমরা গ্লুকোজকে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় পাইরুভিক অ্যাসিড বানাচ্ছি। তো আমাদের কাছে পাইরুভিক অ্যাসিড হচ্ছে এন্ড প্রোডাক্ট গ্লাইকোলাইসিসের, কিন্তু ক্রেবস চক্র তো ঘুরবে এসিটাইল কো এ থেকে। তো এর তো স্টার্টিং বিগিনিংস পিরিয়ড, তো এন্ড থেকে বিগিনস শুরু হতে যে মাঝে যে রিঅ্যাকশন ঘটছে, এটাই কি আছে? লিঙ্ক রিঅ্যাকশন আছে। তো পাইরুভিক অ্যাসিড 3 কার্বন পাইরুভিক অ্যাসিড 2 কার্বন এসিটাইল কো এ পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হচ্ছে? লিঙ্ক রিঅ্যাকশন বলা হচ্ছে। সিম্পল একটা কনসেপ্ট আছে, ঠিক আছে? বাস তোমাদেরকে আমি বারবার বলেছি যে কি আমি এই সিরিজে অনাব্রত র্যান্ডমলি ক্লাসেসগুলো প্রোভাইড করতে থাকবো, তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না। প্রত্যেকটা চ্যাপ্টারে অফলাইন সিস্টেমে যেভাবে ক্লাসেস হয়, অনলাইন সিস্টেমেও ঠিক সেইভাবে ক্লাসেসগুলো হবে। বাস তোমাদেরকে সিরিজকে ওইভাবে ফলো করে ক্লাসেসগুলো করতে হবে। কিন্তু তোমাদেরকে আর কি বা বলা যাবে, একটা শায়রিমূলক শর্টস আপলোড করছি, তোতে 1K 2K ভিউজ হচ্ছে। আরেকটা যে লং একটা ভিডিও কনসেপ্ট আছে, যেটাতে প্রপারলি চ্যাপ্টারগুলোকে অ্যানালাইসিস করানো হয়েছে, বোঝানো হয়েছে, ওটাতে তোমাদের ভিউ হয়তো 300 বা 400 বা 500 600 ভিউ হচ্ছে। মানে এখান থেকে তোমরা ক্লিয়ারলি বলে দিচ্ছ যে কি লং ভিডিও দেখে তোমরা নিজের টাইমকে স্পেন্ড করবে না বা পরিশ্রম করবে না। শর্টস ভিডিওতে জাস্ট এন্টারটেনমেন্টমূলক ভাবে দেখছো, এটা এন্টারটেনমেন্টের জায়গা না, মনোরঞ্জনের জায়গা একদমই না। সো এই কারণে আমি বলবো যে কি তোমাদের সবার কাছে রিকোয়েস্টেড এটাই থাকছে কি তোমরা যারা শর্টসগুলো দেখছো, তারা লং ভিডিওগুলোও দেখো। লং ভিডিওতে বেশি উপকার আছে, কারণ ওতে ডিটেলস এক্সপ্লেনেশন আছে। শর্টস ভিডিওতে কি আছে? মোটিভেশন আছে। আর মোটিভেশন বাইরে থেকে নিয়ে লাভ নেই। আমারও মোটিভেশন বা আর কেউ মোটিভেশন দিক, ইউটিউবে যারাই দিচ্ছে, মোটিভেশন জাস্ট লাইক আ পাপড় ভাজা, বাইরে থেকে যে আসছে এক্সটার্নাল মোটিভেশন এইরকমেরই হয়। বুঝতে পারলা? যে তুমি কারো মোটিভেশন পেলে, তো তোমার মধ্যে কি হবে, 12 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে বা 48 ঘন্টার জন্য তুমি মোটিভেটেড থাকলে বা মোটিভেশন তুমি পেলা, ঠিক আছে, কিন্তু 12 বা 24 ঘন্টা পর তোমার ওই মোটিভেশন আবার কি হবে? শেষ হয়ে যাবে। তো তুমি যাকা তা অবস্থায় চলে আসবে। এই কারণে আমাদেরকে কি চেষ্টা করতে হয়, সবসময় মনে রাখবে, আমরা এখানে এই প্ল্যাটফর্মে যে এসেছি সাকসেসকে অ্যাচিভ করার জন্য। আর সাকসেস অ্যাচিভ একদিনে হবে না। সাকসেস অ্যাচিভ করতে গেলে তোমাকে একটা দীর্ঘ সময়ে একটা পরিশ্রমকে নিয়মিত অনুযায়ী করতে থাকতে হবে। তপস্বীদের মতন, সন্ন্যাসীদের মতন সন্ন্যাসী হতে হবে, তারপর সাকসেস পাবে। সাকসেস পাওয়া মুশকিল নয়, সাকসেস পাওয়ার জন্য পরিশ্রমটাই একটু মুশকিল লাগতে লাগে। তো পরিশ্রমে কেউ ফাঁকি মারবে না, ঠিক আছে? তাকে যাক, আমি তো বলবো একটাই কথা, ইউ ক্যান বিল্ড ইয়োর ইনার মোটিভেশন। তোমার যে মোটিভেশন ভিতর থেকে তৈরি হবে, সেই মোটিভেশন তোমাকে উপর পর্যন্ত নিয়ে যাবে। সেই মোটিভেশন তোমাকে যে কোনো পরিশ্রম করতে বাধ্য করে দিবে, যে পরিশ্রম তুমি করতে চাইছো না। এই কারণে বলে না যে কি সাকসেসের কোনো শর্টকাট হয় না, কোনো শর্টকাট নেই।
এখন শর্টকাট খুঁজতে যাবে সাকসেসের, কিছু হবে না। তুমি শর্টস দেখে ভাবছো সাকসেস শর্টকাট হয়ে যাবে, শর্টকাট নেই সাকসেসের। সাকসেস নিডস স্ট্রাগল, সাকসেস নিডস হার্ডওয়ার্ক, ঠিক আছে? সো মানে সাকসেস পাওয়ার জন্য তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে, তোমাকে স্ট্রাগল করতে হবে নিয়মিতভাবে। একদিন করলা, দুদিন করলা, 4 দিন ছেড়ে দিলে এরকম হবে না। তুমি নিজে ইনার মোটিভেশনকে খুঁজো, বাইরের লোকের মোটিভেশন দেখে লাভ নেই। ইনার মোটিভেশন দেখো। কি ইনার মোটিভেশন হবে? তোমার ফ্যামিলিক্যাল প্রবলেম, তুমি কোন ফ্যামিলি থেকে ব্যাকগ্রাউন্ড করছো, তুমি একটা কোচিং এফোর্টস করতে পারছো না, কিন্তু তোমার মধ্যে পোটেনশিয়াল আছে, তোমার ইচ্ছা আছে কিছু করে দেখানোর জন্য, তুমি সমাজে নিজের একটা স্ট্যাটাস বিল্ড করতে চাইছো, বা তুমি নিজের একটা সুখময় জীবন চাইছো। এটার জন্য তোমার কাছে, আমি এর আগে ভিডিওতেও বলেছি, পুঁজি তোমার এডুকেশন। আর এই এডুকেশনকে তোমাকে পরিশ্রমভাবে করতে হবে, সততার সাথে করতে হবে। এই কারণে ইউ ক্যান মাস্ট টু বি বিল্ড ইয়োর ইনার মোটিভেশন। বাইরের মোটিভেশন নিয়ে হবে না। বড় বড় ইউটিউব চ্যানেলগুলো আর কোনো কেউগুলো বলে এসে মোটিভেশন দিয়ে দিলে, হ্যাঁ কামান লেটস গো ইউ ক্যান ডু ইট। তো এই হে কামান লেটস গো ইউ ক্যান ডু ইট 2 দিনেরই হবে। তোমাকে যদি অ্যাকচুয়াল সাকসেস চাই, অ্যাকচুয়াল মোটিভেশন চাই, তাহলে তুমি খুঁজো তুমি কি জন্য কোনো সাকসেসকে অ্যাচিভ করতে চাইছো। তুমি নিজের বাপের অবস্থার জন্য, তুমি নিজের মায়ের কন্ডিশন ঠিক করার জন্য, তুমি নিজের সোশ্যালের স্ট্যাটাস বিল্ড করার জন্য খুঁজো, দেখো পাবে। তুমি কি পাওনি নিজের জীবনে, ওই জিনিসটাকে অ্যাচিভ করার জন্য তুমি কোন স্বপ্ন দেখেছো, কি যে পেতে চাইছো, ওটার জন্য। এটা হচ্ছে তোমার ইনার মোটিভেশন, যেটা তোমাকে সবসময় এভার টাইম এনার্জেটিক রাখবে, ঠিক আছে? এটাকে যাই হোক, এটা আমাদের টপিক না, আমি বাস বললাম তোমাদেরকে এইগুলো কথা মনে রাখবে, নীতিবাক্য না, এইগুলোই হচ্ছে মেন মুখ্য জিনিস। তো আমরা লিঙ্ক রিয়াকশনটাকে যদি এখন পড়ি, তো লিঙ্ক রিয়াকশানে বলা হচ্ছে কি, লিঙ্ক রিয়াকশানে বলা হচ্ছে তোমার গিয়ে 3 কার্বন যে পাইরুভিক অ্যাসিড আছে, 3 কার্বন যে পাইরুভিক অ্যাসিড আছে, ঠিক আছে, এ তোমার গিয়ে কি করবে, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন করে, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন করে, ডিকার্বক্সি, ঠিক আছে, ডিকার্বক্সিলেশন, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। এটা এনসিএফটি টার্মস আছে, এনসিএফটি বলছে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। তো হোয়াট ইজ অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন? অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে অক্সিডেশন প্লাস ডিকার্বক্সিলেশন। অক্সিডেশনটা কি? অক্সিডেশন হচ্ছে জারিত হওয়া, আর ডিকার্বক্সিলেশন হচ্ছে ওখান থেকে একটা কার্বন ডাইঅক্সাইড বেরানো। তো অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন যদি হয়, তো এখানে যে এনজাইম লাগবে, ডিহাইড্রোজিনেজ এনজাইম লাগবে, আমি তোমাদেরকে এগুলো পড়িয়েছি। ডিহাইড্রোজিনেজ এনজাইম লাগবে, আর ডিহাইড্রোজিনেজ এনজাইমের সাথে সাথে একটা কো এ বলে সহ উৎসেচকও লাগবে। अब এর যদি আমরা অক্সিডেশন করি, তাহলে অক্সিডেশনে তোমরা ভালো করেই জানো যে কি উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন বেরোয়, আর এই উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রনকে কালেক্ট করাবো আমরা NAD+ দ্বারা। এখানে আমি বারবার বলছি, যে সমস্ত স্টুডেন্টগুলো নিউ ভিউয়ার্স আছে, যারা আগের ক্লাসগুলো করোনি, মাস্ট ওরা আগের ক্লাসগুলো লাগিয়ে আসো, বুঝতে পারবে। NAD+ কি আছে, আমাদের বডিতে থাকা একটা এনজাইম আছে, যে এনজাইমটা কি করবে, এখান থেকে যে বেরাচ্ছে উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন, ওই ইলেকট্রনকে কালেক্ট করে NADH+ এ পরিণত হয়ে যাবে, যেটাকে আমরা রিডিউস কোএনজাইম বলি, বিজারিত সহ উৎসেচক বলি। আর এখান থেকে একটা বেরোবে একটা বেরোবে কার্বন ডাই অক্সাইড। আর যখন 3 কার্বন পাইরুভিক অ্যাসিডের অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন হয়ে গেল, NAD+ লেগে NADH+H+ রূপে বিজারিত হয়ে গেল, কোয়ে উৎসেচক লাগলো, ডিহাইড্রোজিনেজ লাগলো, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল। তো স্বাভাবিক আছে যে 3 কার্বন বদলে যাবে 2 কার্বনে, আর পাইরুভিক অ্যাসিড বদলে যাবে এসিটাইল কোএতে, এসিটাইল কোএতে। কথা বুঝতে পারলা? that is the product of Krebs cycle or beginnings product of Krebs cycle। अब এখান থেকে আমাদের ক্রেবস সাইকেল কি হবে, একটা চক্রাকারে আবর্তিত হবে, এরকম করে এটা হয়ে যাবে আমাদের গিয়ে কি ক্রেবস সাইকেল। তো আমাদের এই ক্লাসটাতে আমি বাস খালি ভেবেছিলাম যে তোমাদের লিঙ্ক রিঅ্যাকশন আর ক্রেবস সাইকেলকে সেট আপ করে দিই, ঠিক আছে। ক্লাসেসগুলো অনেক লং হয়ে যাবে বলে আর লং করতে চাইছি না। আমি এখানে তোমাদেরকে লিঙ্ক রিঅ্যাকশনটা বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। আর ক্রেবস সাইকেল কিভাবে রোটেট হবে, কোথা থেকে, এটা নেক্সট ক্লাসে আমি আলোচনা করব পুরো ডিটেলসে ক্রেবস সাইকেলের ব্যাপারে।
সো একবার যদি আমি পুনরাবৃত্তি করি তাহলে একবার আমি রিভাইজ করে দিচ্ছি, তোমরা দেখে নাও কি হচ্ছে। লিঙ্ক রিঅ্যাকশন এ আমাদের সাইটোপ্লাজমে, কোষের সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস করে যে আমরা পাইরুভিক অ্যাসিড পাই, এই পাইরুভিক অ্যাসিডটা ঢুকে যায় মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে, ধাত্রে। কারণ কি ক্রেবস চক্র ঘুরবে ধাত্রে, ক্রেবস চক্রের এটা কি আছে, প্লেস আছে, প্লেস অফ ক্রেবস সাইকেল, প্লেস অফ ক্রেবস সাইকেল আমি শর্ট ফর্মে লিখলাম। তো ক্রেবস সাইকেলের প্লেস কি আছে, মাইটোকন্ড্রিয়ার ধাত্র। তো মাইটোকন্ড্রিয়ার ধাত্রে ক্রেবস চক্র ঘুরবে 2-অ্যাসিটাইল-CoA থেকে, আর আমরা ঢুকিয়েছি পাইরুভিক অ্যাসিড। তো পাইরুভিক অ্যাসিড থেকে এই যে দেখো, পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল-CoA হওয়াকে আমরা কি বলছি, লিঙ্ক রিঅ্যাকশন বলছি। আর এখানে আমরা বুঝলাম যে লিঙ্ক রিঅ্যাকশন হলো কি করে। তো 3 কার্বন পাইরুভিক অ্যাসিড থেকে 2 কার্বন অ্যাসিটাইল-CoA হওয়ার জন্য আমাদেরকে কি করতে হয়েছে, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন করতে হয়েছে। আর অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনে এর থেকে যে উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন বেরোচ্ছে সে বিজারিত NADH দ্বারা কালেক্ট হচ্ছে, একটা কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে, উৎসেচক লাগছে ডিহাইড্রোজেনেজ, আর CoA বদলে যাচ্ছে 2 কার্বন অ্যাসিটাইল-CoA তে। আর এরপরে আমাদের কি ঘুরবে, ক্রেবস সাইকেল। ঠিক আছে, তো এটা ছিল পুরো ক্লাসের আজকের সামারি। আই হোপ সো তোমরা সব এই ভিডিও দেখে উপকৃত হয়ে হবা। ঠিক আছে, আর উপকৃত হচ্ছ তো খুব মন দিয়ে ক্লাসেসগুলো করো, ফুল ভিডিওগুলো দেখো, সবার মধ্যে ভিডিওগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো, মানে ওই শেয়ারের মাধ্যমেই ছড়াই, নোটিফিকেশান অন করে রাখো, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে নাও, যাতে আপ টু ডেটগুলো যে আসবে তোমাদের কাছে, আপডেটেডগুলো নিউ ক্লাসেসগুলো তোমরা নোটিফিকেশান পাও, আর বাড়িতে বসে ক্লাসেসগুলো করতে পারো একদম নিঃশুল্কভাবে। ঠিক আছে, বা মানে একদম ফ্রি।